नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ করে পথ পরিবর্তন করে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা বাংলার দিকেই ধেয়ে আসছে, তবে তার গতিপথে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনও কিন্তু জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় উইফা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে, ভারী বৃষ্টিপাত হবে এই সিস্টেমটার জেরে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কয়েকটা অঞ্চলে। বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড উত্তাল হবে এবং সেই সঙ্গে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে বেশ কিছু অঞ্চলে। একই সঙ্গে 3 দিন প্রবল অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত নামবে। আগামীকাল 24শে জুলাই থেকে শুরু হয়ে যাবে দুর্যোগ। একই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে মৌসুম ভবন কি জানাচ্ছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে আগামী 7 দিনে কোন কোন অঞ্চলে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং বর্ষার বৃষ্টি আগামী 7 দিনে কেমন কি হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা কোন পথে বাংলার দিকে আসবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল দক্ষিণ ওড়িশা উপকূল আর উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে, অর্থাৎ এই অঞ্চলটায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে, একটু মধ্য বঙ্গোপসাগরের দিকে এসে গেছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশনটা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা, যেটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে দক্ষিণ চীন উপকূল ঘেঁষে তারপরে ভিয়েতনামের উত্তর সাইডে আছড়ে পড়ে এবং তারপরে ইতিমধ্যে কিন্তু সেটা লাওস হয়ে এটা উত্তর থাইল্যান্ডে প্রবেশ করে গেছে। আপনাদেরকে 3-4 দিন আগেই আপডেট দিয়েছিলাম যে এই পথে আসবে, তবে কিছুটা পরিবর্তন হচ্ছে গতিপথ। দেখুন বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার নাগাদ এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে মায়ানমার অতিক্রম করে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছাবে আর সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত এর সঙ্গে মিশবে। ঠিক আছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পূর্ব দিকে সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটায় সরে গেছে এবং মায়ানমারের ওপর দিয়ে টাইফুন উইফার ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আসবে এবং দুটো সিস্টেম, দুটো ঘূর্ণাবর্ত কিন্তু মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে একত্রিত হয়ে কিন্তু শক্তি বাড়িয়ে আগামীকাল 24 জুলাই বৃহস্পতিবারই কিন্তু বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি করবে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি করবে। ঠিক আছে, এবং সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূলের কাছে এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে অবস্থান করবে 25 জুলাই শুক্রবার মধ্যরাতের দিকে। এরপরে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, বাঁক নিয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূল সেই অঞ্চলটা ঘেঁষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর প্রবেশ করবে। দেখতেই পাচ্ছেন যে 25 জুলাই শুক্রবার কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপর অবস্থান করবে এবং আস্তে আস্তে ওই অঞ্চলটার ওপর দিয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে পরবর্তী 3-4 দিনের মধ্যে, অর্থাৎ পরবর্তী 3-4 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রবল দুর্যোগ হবে। ঝোড়ো হাওয়া থাকবে উপকূলে, যেখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী বৃষ্টি, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিয়ে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে ঘূর্ণাবর্তের কারণে। বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আর উত্তরবঙ্গের জেলাগুলো পরিষ্কার থাকলেও, ঝাড়খণ্ড ওড়িশা এগুলো পরিষ্কার থাকলেও ইতিমধ্যে কিন্তু টাইফুন উইফার যে সিস্টেম ঘূর্ণাবর্ত সেটা কিন্তু পৌঁছে গেছে মায়ানমারের কাছে
এবং আজকে কিন্তু মায়ানমার উপকূলের মধ্যে সেটা চলে আসার সম্ভাবনা আছে এবং তারপরে আগামীকাল সেটা মিক্স হয়ে যাবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের সঙ্গে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই টাইফুন উইফার জেরে মায়ানমারের উত্তর সাইডে, উত্তর পশ্চিম সাইডে ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ড এরিয়াতে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলা কিন্তু প্রখর রোদ, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে প্রখর রোদ রয়েছে, আসামেও প্রখর রোদ, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু প্রখর রোদ রয়েছে। এবারে আমরা দেখে নেব ওয়েদার সিস্টেম কোথায় কি অবস্থান করছে। দেখুন বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে উইফা নিয়ে, টাইফুন উইফা নিয়ে। দেখুন বলা হয়েছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা বলা হচ্ছে remnant of tropical cyclone Uifa is likely to emerge over North Bay of Bengal during next 24 hours. Under its influence, a low pressure area is likely to form over the same region during subsequent 24 hours. তো বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় উইফা বা টাইফুন উইফা, যেটা ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে ভিয়েতনামে আছড়ে পড়ে তারপরে কিন্তু আস্তে আস্তে লাওস হয়ে মায়ানমারের দিকে আসছে, তো সেটার যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে থাকা যে ঘূর্ণাবর্ত তার সঙ্গে মিক্স হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। ঠিক আছে, দুটো ঘূর্ণাবর্ত একত্রিত হয়ে যাবে, আর তার প্রভাবে কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামী দুদিনের মধ্যেই একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে ওই একই অঞ্চলে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে অমৃতসর থেকে চণ্ডীগড় হয়ে বারেলি, তারপরে বারচা, তারপরে পাটনা, বাঁকুড়া, তারপরে কলকাতার ওপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে সংলগ্ন হিমাচল প্রদেশের কাছে অবস্থান করছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চলটাই, এবং সেই সঙ্গে বলা হচ্ছে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। আর একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এখানে অবস্থানটা মেনশন করা আছে। সেই সঙ্গে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের উপকূলবর্তী মধ্যবর্তী অঞ্চল থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে, এই পর্যন্ত বিস্তৃত আছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ ছত্তিশগড় আর সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আর একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলির জন্য কোথায় কেমন ওয়ার্নিং থাকছে আমরা দেখে নেব। তো পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড় আর ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা বলা হচ্ছে 23 থেকে 28 জুলাই এই সময়টার মধ্যে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলোই 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হয়েছে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশে 26 থেকে 28 জুলাই, পূর্ব মধ্যপ্রদেশ 25 থেকে 28 জুলাই, বিদর্ভ, ছত্তিশগড় 23 থেকে 26 জুলাই, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আর ওড়িশায় 24 থেকে 25 জুলাই। এবং সেই সঙ্গে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে বজ্রপাত সহ, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, যেটা বলা হচ্ছে যে এই অঞ্চলগুলোর বেশিরভাগ জায়গায় কিন্তু আগামী 7 দিনের মধ্যে এরকম ওয়েদার থাকবে। আর সেই সঙ্গে বলা হচ্ছে বিহারে 24 এবং 25 জুলাই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন অঞ্চলে। সেই সঙ্গে বলা হচ্ছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরাতে 23 থেকে 28 জুলাই
বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং মেঘালয়তে আজকে কিন্তু বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে। এবার আমরা দেখে নেব আগামী 7 দিনে কোন কোন অঞ্চলে বর্ষার বৃষ্টি কেমন কি হবে। তো বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই আজকে মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি। তবে আগামীকাল 24 জুলাই থেকে বৃষ্টি বাড়ছে। আগামীকাল 24 জুলাই থেকে টানা 29 জুলাই পর্যন্ত টানা 6 দিন ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ প্রবল বৃষ্টি হবে টানা 6 দিন বিভিন্ন অঞ্চলে। আর সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে আগামী 7 দিন, অর্থাৎ আজ থেকে আগামী 29 জুলাই পর্যন্ত। উড়িষ্যার ক্ষেত্রে আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, তবে তারপরে পরবর্তী 4 দিন অর্থাৎ 24 থেকে 27 জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে 28-29 বৃষ্টি একটু কমবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদেরকে জানাবো, ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। তার পরবর্তী 4 দিনে অর্থাৎ 24 থেকে 27 জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ প্রবল বৃষ্টি হবে। একই সঙ্গে 28-29 বৃষ্টি একটু কমবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপরে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ এবং আগামীকাল 24 জুলাই বৃষ্টিপাত একটু কম থাকবে, মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও হতে পারে। 25, 26, 27 ওই সময়টাই প্রবল বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 28 এবং 29 কিন্তু আবার বৃষ্টি কমে যাবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি। তারপরে 24, 25, 26 ওই সময়টাই বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। তারপরে 27 থেকে 29 জুলাই ওই সময়টাই বৃষ্টি একটু কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। ওকে।